ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশে বেড়েছে যানবাহনের চাপ, যে বিষয়টি বলছিলেন। কোথায় কোথায় আছে যানজটের ভোগান্তিও, এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। এছাড়াও আমাদের আরেক সহকর্মী যুক্ত হবেন শফি মাহমুদ। শুরুতেই চলে যেতে চাই মাহমুদা শিকদার, আপনার কাছে। আপনি যেখানে আছেন সেখানে কি পরিস্থিতি দেখছেন? চলমান গাড়ির প্রেসার রয়েছে নাকি যানজট দেখতে পাচ্ছেন? সার্বিক পরিস্থিতি কি দেখছেন আপনি? গাজীপুর একটি শিল্পাঞ্চল খ্যাত এলাকায়, এবং এই শিল্পাঞ্চল হওয়ার কারণেই কিন্তু এখানে লক্ষ লক্ষ পোশাক শ্রমিকের বসবাস, এবং যারা গাজীপুর শুধু নয়, গাজীপুর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে তারা এসে এই কারখানাগুলোতে চাকরি করে। এবং ঈদকে কেন্দ্র করে কিন্তু নারীর টানে এই পোশাক শ্রমিকরা, তার কিন্তু এবারও ব্যতিক্রম হয়নি। এই ঈদকে কিন্তু সামনে রেখেই প্রত্যেকটি কারখানা ছুটি দেওয়া শুরু করেছে। আরও মহাসড়কগুলোতে, ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি শ্রমিকদের চাপ এবং গাড়ির চাপ আংশিকভাবে বিগত বছরের তুলনায় একটু কমই আছে। আমি এখন আছি গাজীপুর রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকাতে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ির যথেষ্ট চাপ আছে এবং এখানে গাড়ি যাতায়াত করছে, এবং বেশ কিছু গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মহাসড়কের পাশে দাঁড়িয়ে আছে। এবং এটার কারণ এই গাড়িগুলো আসলে নেত্রকোনা, শেরপুর বিভিন্ন এলাকা কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন যাবে। এবং এই গাড়িগুলো আশেপাশে যে ফ্যাক্টরিগুলো আছে, সেই ফ্যাক্টরির যারা শ্রমিকরা তারা একসাথে আসলে ভাড়া করেছে। এই ভাড়া করার কারণেই কিন্তু এই গাড়িগুলোতে এখানে দাঁড়িয়ে আছে। রাতের দিকে বিভিন্ন সময় আসলে তাদের সুবিধা অনুযায়ী বিভিন্ন সময় এই গাড়িগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে এখান থেকে তাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিবে। সড়কের চান্দনা চৌরাস্তা, এর বোট বাজার এবং বড়বাড়ি এলাকাতে কিছুটা যানজট আছে, কিন্তু কোথাও গাড়ির যে দীর্ঘ সারি, সেই সারি নেই। তবে এছাড়া তার পাশাপাশি ময়মনসিংহের কিন্তু মাওনা এলাকাতে কিছুটা যানজট আছে, এবং চান্দনা চৌরাস্তার দিকেও কিছু যানজট আছে, কিন্তু কোথাও সারি, দীর্ঘ সারি, সেই সারিকে আমরা লক্ষ্য করতে পারিনি। সব জায়গাতে গাড়ি চলছে। এখন পর্যন্ত এই দুটি মহাসড়কের যে যাত্রা, ঈদ যাত্রা, সেই ঈদ যাত্রা সম্পর্কে এই ছিল সর্বশেষ তথ্য। অর্থাৎ যানজট দেখতে পারলাম না, কিন্তু যে যেভাবে পাচ্ছে ট্রাকে, পিকআপে, আসলে সবাই আসলে বাড়ি ফিরছেন। চলে যেতে চাই ঈদযাত্রার ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কের চাপ বাড়লেও যানবাহনের চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নবীনগর ও বাইপাল পয়েন্টে যাত্রী ওঠানামার জন্য যান চলাচল কিছুটা ধীরগতি রয়েছে। এই মুহূর্তে সাভারের বাইপাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ চৌধুরী। শফি মাহমুদ, আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি কেমন একটু জানতে চাই। কোনো রকম যানজট, ধীরগতি কিংবা সার্বিক পরিস্থিতি কি একটু দেখাবেন আমাদের? রেতন, শুরুতেই বলে রাখি যে এখন পর্যন্ত আসলে সাভারের যে মহাসড়ক দুটি রয়েছে, ঢাকা-আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক, এই দুটি মহাসড়কে কিন্তু যাত্রীদের উপস্থিতি রয়েছে, পরিবহনের উপস্থিতিও রয়েছে, কিছু কিছু পয়েন্টে আসলে বাড়তি চাপও রয়েছে। তবে সব কিছুর ঊর্ধ্বে যদি বলি যে এই সড়কগুলোতে এখন পর্যন্ত কোথাও কিন্তু আমরা যানজটের দেখা পাইনি, যেহেতু এই ঢাকা-আরিচা মহাসড়কে এবার বলতে গেলে একদমই স্বাভাবিকভাবে যান চলাচল করছে। তবে নবীনগর চন্দ্রা মহাসড়কটি এই বছর একটু বিশেষ গুরুত্বের জায়গায় ছিল, যেহেতু এখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলার কারণে সড়কের বিভিন্ন পয়েন্টে সংকীর্ণতা তৈরি হয়েছে। সেই সংকীর্ণ সড়কে আসলে বাড়তি গাড়ির চাপ সামাল দেওয়া নিয়ে একটি চ্যালেঞ্জের মুখে ছিল পুলিশ প্রশাসন। তবে আমরা গত 3 দিন ধরে দেখতে পেয়েছি, যেহেতু শিল্পাঞ্চলে 25 তারিখ থেকেই আসলে ধাপে ধাপে ছুটি শুরু হয়েছে, তাই এবার আসলে একবারে যে যাত্রীদের ঢলটা নামে, সেই ঢল নামেনি। এছাড়া এই পুলিশ প্রশাসন তারা এই গুরুত্বপূর্ণ যে বাইপাল থেকে চন্দ্রা এবং নবীনগর থেকে বাইপাল, এই দুটি সড়কের মধ্যে তারা বিভিন্ন ধরনের বিকল্প পরিকল্পনা নিয়ে রেখেছেন, যার ফলে এখন পর্যন্ত কিন্তু এই সড়কগুলিতে আমরা কোথাও যানজটের দেখা আমি পাইনি। তবে যেহেতু নবীনগর এবং বাইপাল দুটি একটি বাস স্ট্যান্ড, এবং এখান থেকেই উত্তরবঙ্গের প্রায় 22 জেলার বেশিরভাগ যাত্রীগুলি যাওয়া আসা করে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যাত্রী ওঠানামার জন্য কিছুটা ধীরগতি কিন্তু রয়েছে এই সড়কগুলিতে। আমরা পুলিশ প্রশাসনের সাথেও কথা বলেছিলাম, তারা বলছে যে যদি এখন পর্যন্ত যেহেতু যাত্রী এবং পরিবহনের চাপ যেটি রয়েছে সেটি সামাল দেওয়া সম্ভব হয়েছে, যদি অতিরিক্ত বাড়তি কোনো চাপ আসে সেই ক্ষেত্রে তারা বিকল্প পথ চিন্তা করে রেখেছেন, যে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই হয়ে টাঙ্গাইলের একটি বাইপাস সড়ক রয়েছে, তারা অতিরিক্ত যানবাহনগুলি সেদিক থেকে সরিয়ে দিবেন। এভাবে তারা যানজট নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়েই কিন্তু মাঠে আছেন। এবং এই মুহূর্তে যদি একটু দেখাই যে বাইপাল পয়েন্টে কিন্তু আসলে যাত্রী ওঠানামার যে গাড়ির সারি, সেটি ছাড়া সড়কটি কিন্তু মোটামুটি ফাঁকাই বলা চলে, গাড়িগুলো নির্বিঘ্নে এই পথটুকু অতিক্রম করতে পারছে। যদি এক কথায় বলতে চাই যে এখন পর্যন্ত সাভারের জনগণ বা সাভারের উপর দিয়ে যারা যাতায়াত করছেন তারা কিন্তু অনেকটা ভোগান্তিহীনভাবে চলাফেরা করতে পারছে।
পারছিল। রেদওয়ান। জি, আপনাদের কাছে শুনে বোঝা গেল যে এবারের ঈদযাত্রা এখন পর্যন্ত দেখতে পারলাম যে মোটামুটি স্বস্তিদায়ক। শফি মাহমুদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ।